তো ফেস ওয়াশ করার পর দেখো মুখে যে একটা ড্রাইনেস ভাব থাকে সেটা কিন্তু একদমই নেই। তো এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর সেই সময় আমি ভিডিও শুট করতে বসেছি। তো আজকে তোমাদের জন্য আমি রিভিউ করব হচ্ছে একটা ভীষণই পপুলার স্কিন কেয়ার প্রোডাক্ট, যে ডাক্তাররা এটাকে রেকমেন্ড করে। তো সেটা হচ্ছে সেটাফিল জেন্টাল ফেস ওয়াশের রিভিউ আমি আজকে তোমাদের শেয়ার করব এই ভিডিওতে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি এই ভিডিওটাই থাকবে হচ্ছে সেটাফিল ক্লেনজারের প্রাইস, প্যাকেজিং, কোন কোন স্কিনের জন্য ভালো। হচ্ছে সেটাফিল জেন্টাল ক্লেনজার। তো এই প্রোডাক্টটাকে আমরা কম বেশি সবাই চিনি। তো ফার্স্টেই এটার প্যাকেজিংটা দেখে নাও। এটার প্যাকেজিং হচ্ছে এরকম একটা ট্রান্সপারেন্ট প্যাকেজিং এর মধ্যে আসে। এটা খুবই সুন্দর একটা লাইট ওয়েট প্যাকেজিং এন্ড ইজি টু ক্যারি, অলসো ট্রাভেল ফ্রেন্ডলি। এটা কারণ এটার যে ক্যাপ সিস্টেমটা সেটা ভীষণই টাইটলি থাকে, তো প্রোডাক্ট নষ্ট হওয়ার বা পড়ে যাবার চান্সেস অনেক বেশি কম। এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 236 ml আর এটার প্রাইস হচ্ছে 1250। তো নাইকাতে তোমরা সেলে কমে পেয়ে যাবে, মানে মোটামুটি 1100 1150 মধ্যে পেয়ে যাবে। এটা বেসিক্যালি একটা মাইল্ড এক্সফোলিয়েটিং ক্লেনজার। এটা ফেস ওয়াশের মতো ফেসকে ক্লিনও করে, আবার জেন্টলি ডেড স্কিন রিমুভ করতে অনেকটাই হেল্প করে। আর এটার খোলার সিস্টেমটা আমি তোমাদের দেখিয়ে দিই। এরকম এটা টিকট্যাক টাইপের খোলে, মানে এরকম জাস্ট করলেই তোমরা প্রোডাক্ট প্রেস করলে বেরিয়ে যাবে, দেন হয়ে গেলে আবার তোমরা অফ করে দেবে। তো ওভারঅল প্যাকেজিং এর দিক থেকে আমি এটাকে 10/10 দেবো। আর এখানে সমস্ত প্রোডাক্টের ডিটেলস রয়েছে। লাইক এটা কিন্তু উপরে নিউ, এটা হচ্ছে নিউ প্যাকেজিং, আগে একটু অন্য ধরনের ছিল। তো এটা হচ্ছে নিউ সেটাফিল জেন্টাল এক্সফোলিয়েটিং এসএ ক্লেনজার ফর সেনসিটিভ স্কিন। তো এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা আমাদের ডার্ক স্পট, পিগমেন্টেশন কমায় এবং পোরসকে ক্লিন করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। আর এছাড়া বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আছে এবং এটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি, প্যারাবেন ফ্রি, নন কমেডোজেনিক এবং হচ্ছে হাইপো অ্যালার্জেনিক। তো এটা ইউজ করলে আমাদের স্কিনের যে স্কিন ব্যারিয়ার আছে, ড্রাইনেস, ইরিটেশন, রাফনেস, এগুলো অনেকটা বেশি কমে। কারণ ট্রাস্ট মি, আমি এই প্রোডাক্টটা অনেক দিন ধরে ইউজ করছি। এটার একটা অনেক বড় ফাইলও আমি ইউজ করেছি, আমার পুরোনো ভিডিও চেক করলে দেখতে পাবে। তো খুবই ভালো এই প্রোডাক্টটা, বাট একটু কস্টলি, কিন্তু ট্রাস্ট মি একটুখানি দিয়েই তোমার পুরো কাজ হয়ে যাবে। এবং তুমি যদি একা ইউজ করো অনেক দিন আরামসে চলে যাবে। ফেসে ইউজ করলে কোনো রকম জ্বালা বা ইরিটেশন আমি কোনোদিনই ফিল করিনি। এবং এটা আমাদের স্কিনের জন্য একটা সেফ প্রোডাক্ট এবং অনেক ডক্টররাই কিন্তু এটা, যাদের স্কিনে খুব প্রবলেম হয় তাদেরকে এটা চোখ বন্ধ করে রেকমেন্ড করে। আমার স্কিন টাইপ হচ্ছে নর্মাল টু ড্রাই, বেশিরভাগ টাইমে আমার ড্রাই স্কিনই থাকে। তো তার জন্য আমি এরকম ফেস ওয়াশ ইউজ করি যেটা হচ্ছে জেল ফর্মে আসে। তো যেটা স্কিনকে একদমই রাফনেস বা ড্রাইনেস করে তুলবে না, স্কিনের যে আর্দ্রতা আছে সেটাকে বজায় রাখবে। তো বাট এটার অল্টারনেটিভ হচ্ছে সিম্পল ফেস ওয়াশ, ওটাও খুব ভালো। অ্যান্ড এটা তো অবশ্যই ভালো, আমার স্কিনে খুবই ভালো কাজ করে। এবং যারা ড্রাই, ভেরি ড্রাই, নর্মাল স্কিন আছে তারা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। অ্যান্ড যাদের কম সেন্সিটিভ স্কিন, মানে যাদের একটুতেই স্কিনে কোনো রকম র্যাশ বেরিয়ে যায় বা কোনো প্রোডাক্ট স্যুট করে না, তাদের জন্য এটা 100% রেকমেন্ডেড। তো আমি এই প্রোডাক্টটা দিনে দুবার ব্যবহার করি। একটা হচ্ছে আমার মর্নিং আর একটা হচ্ছে রাত্রিবেলায়। তো বেশিরভাগ রাত্রিবেলায় আমি স্কিন কেয়ার যদি আমি স্কিপও করে যাই, বাট মর্নিং আমি এটা অবশ্যই ব্যবহার করি, কারণ আমার এটা ভীষণ ভালো লাগে। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি সেটাফিল প্রোডাক্টের মানে হিউজ ফ্যান। যারা ইউজ করেছো তারা তো অবশ্যই জানবে, বাট যারা করনি আমি বলবো অবশ্যই জাস্ট গিভ ইট আ ট্রাই, তুমি একটুও রিগ্রেট করবে না। এই হচ্ছে এটার কনসিস্টেন্সি, এরকম লিকুইডই। এই ক্লেনজারটা কিন্তু কোনো রকম ফোম ক্রিয়েট করে না, স্কিনে ভীষণই জেন্টেল থাকে আর ভীষণ একটা সুদিং ফিল হয়, একটুও কিন্তু হার্শ ভাব স্কিনে লাগে না। তো ফেস ওয়াশ করে নিয়ে আমি এরকম একটা স্পঞ্জ দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিই। তোমরা মেকআপে কিন্তু অবশ্যই ডাবল ক্লিনজিং করবে, যে মেকআপ করে একমাত্র এই ক্লেনজারটা দিয়ে মুখটা ধুয়ে নিলেই যে মেকআপ উঠে যাবে তা কিন্তু নয়। অলওয়েজ মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তুলে তারপর এই ক্লেনজারটা ইউজ করবে। তো ফেস ওয়াশ করার পর দেখো মুখে যে একটা ড্রাইনেস ভাব থাকে সেটা কিন্তু একদমই নেই। জাস্ট সি, মুখে আমি এখন কোনো রকম মেকআপ কিচ্ছু লাগিয়ে নেই, বাট স্টিল কিন্তু আমার স্কিনই মনে হচ্ছে কতটা সফট লাগছে। জাস্ট লুক অ্যাট মাই স্কিন, আমি তোমাদেরকে একদম ক্লোজ দেখাচ্ছি। কোনো জায়গায় কিন্তু কোনো রকম ড্রাইনেস কিচ্ছু নেই।
আমি মার্কেটের অনেক ফেস ওয়াশ ইউজ করেছি, রিভিউ করেছি, স্পন্সার নন স্পন্সার। তো তাদের মধ্যে বেশিরভাগই আমি দেখেছি ইউজ করার পর স্কিনে ভীষণ ড্রাই হয়ে যায়, একটা রাফনেস লাগে, মানে নিজস্ব সেই যে আর্দ্রতা ব্যাপারটা সেটা একদমই হারিয়ে যায়। কিন্তু দিস ওয়ান ইজ পারফেক্ট, যে নর্মাল টু ড্রাই অথবা কম্বিনেশন স্কিনে যারা বিলং করো তাদের জন্য খুব ভালো প্রোডাক্ট। এটার প্রোজ হচ্ছে এটা ভীষণই লাইট ওয়েট আর সুদিং, এবং স্কিন টেক্সচারকে একটুও রাফ করে না, কোনো রকম মানে ড্রাইনেস ফিল করায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে স্কিনে ভীষণ জেন্টেল, তো নর্মাল ড্রাই সেন্সিটিভ যে কোনো টাইপের মানুষ ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। লাইট এক্সফোলিয়েশন তোমরা এটাতে পেয়ে যাবে, ডেলি 1 থেকে 2 বার ইউজ করা যাবে। কিন্তু অবশ্যই আমি এটা বলবো, যত ভালোই ফেস ওয়াশ হোক না কেন বা ক্লেনজার, সেটাকে কখনোই ওভার ইউজ করা কিন্তু একদমই ঠিক না। কারণ ওভার ইউজ করলে আমাদের স্কিনের যে ন্যাচারাল অয়েলটা আছে সেটা না রিডিউস হয়ে যায়, এবং স্কিনে অলরেডি একটা ড্রাইনেস ব্যাপার কিন্তু থাকে। আর এটার কিছু কনস হচ্ছে মানে যারা খুব বেশি গ্লো এক্সপেক্ট করছো, এটা কিন্তু সেরকম ব্যাপার নয়। আর এটার মধ্যে ফোম কিন্তু একদমই ক্রিয়েট হয় না। তো যারা এটা মানে ফেস ওয়াশ মানেই একটা ফোম এক্সপেক্ট করছো বা ভাবো যে না ফোমিং না হলে হয়তো ক্লিন করছে না, তাদের এইটা ইউজ করলে একটু ওয়ার্ড লাগতে পারে, লাইক ভালো নাও লাগতে পারে। দুটো ভ্যারিয়েন্ট আসে, যেটা হচ্ছে এটা সেটাফিল জেন্টাল ক্লেনজার, এটা হচ্ছে নর্মাল ড্রাই সেনসিটিভ স্কিন ইউজ করতে পারো। আর একটা আছে হচ্ছে অয়েলি স্কিনের, তো সেটাও বেশ ভালো। তো আমি বলবো তোমরা তোমাদের স্কিনের অ্যাকর্ডিং প্রোডাক্টটা কিনো, আর অবশ্যই একবার একটা ছোট ফাইল হলেও কিনে কিন্তু ট্রাই করো। আমি প্রমিস করছি একটুও কিন্তু রিগ্রেট হবে না। কারণ আমি কোনো কিছু তোমাদেরকে এমনি কিন্তু রেকমেন্ড করি না যতক্ষণ না সেটা আমি নিজে ব্যবহার করি। অ্যান্ড আমি আমার অডিয়েন্সদের সাথে মানে তোমাদের সাথে ভীষণ ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি। যেটা আমার ভালো লাগে পার্সোনালি আমি তোমাদের সেটাই রেকমেন্ড করি, আলতু ফালতু যা হোক করি না। কিন্তু দেখো সেনসিটিভ স্কিন তো অবশ্যই, এবং যাদের অ্যাকনি প্রোন স্কিন, যারা আর কি স্ক্রাবিং করতে পারো না বা স্ক্রাবিং কে এড়িয়ে চলো, তাদের জন্য এটা খুবই বরদান হতে পারে, ভীষণ ভালো কাজ করবে। তোমার অ্যাকনি বাড়াবে না, বরং কমাবে। তবে হ্যাঁ, একটা সময় নেবে, মানে বললেই এক্ষুনি কিছু হয়ে যায় না যে একটা ওয়াশের পর আমার সমস্ত অ্যাকনি চলে যাবে, কখনোই না। আমার ফেসেও হালকা দাগছোপ রয়েছে, তো এটা নর্মাল, এটা খুবই নর্মাল। এরকম কোনো প্রোডাক্ট নেই যে তোমার ফেস একদম পুরো সেই ফিল্টারের মতো ক্লিন করে দেবে। কারণ আমরা হিউম্যান, আলটিমেটলি যতই যাই ইউজ করি না কেন আমাদের স্কিনের টেক্সচার থাকবে, পোরস থাকবে, ড্রাইনেস, ফ্লেকিনেস সবকিছু থাকবে। বাট যতটা সেটাকে কন্ট্রোল করা যায়, এবং শুধু বাইরেই ভালো কিছু ইউজ করলাম আর খাবার দাবার ঠিকঠাক খেলাম না, তাহলেও কিন্তু হবে না। তো স্কিন ভালো রাখতে গেলে অবশ্যই বেশি জল, ফলমূল এগুলো তো খেতেই হবে, তবে স্কিন কিন্তু আরো বেশি ভালো থাকবে। প্রোডাক্টটা নিয়ে যা যা বলার ছিল আশা করি সব বলা হয়ে গেছে। প্রোডাক্টটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, ওখান থেকে গিয়ে তোমরা পারচেস করে নিও। অ্যান্ড নেক্সট কোন ভিডিও তোমরা দেখতে চাইছো, কি প্রোডাক্টের রিভিউ দেখতে চাইছো, কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই জানিও। আর তোমরা কে কোন ফেস ওয়াশটা ব্যবহার করো সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাও কিন্তু হিট করতে ভুলো না, তাহলে যে কোনো ভিডিও তোমাদের কাছে সবচেয়ে আগে চলে যাবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।